নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। এই যে সকালবেলা দেখো উঠেছি আজকে 6:30টায়, উঠে সমস্ত বাসি কাজ সারলাম, সেরে এক গামলা কাচলাম, জামা কাপড় সব কাচলাম, কেচে ধুয়ে তারপরে আমি চান সারলাম। চানটা সেরে একেবারে তোমাদের কাছে চলে এসেছি ঠাকুরের ঘরে। দেখেছো, এই যে দেখো বন্ধুরা, আমি ঠাকুরের ঘরে চলে এসেছি, ঠাকুর পুজো করছি। আমার মোটামুটি ঠাকুরকে খেতে দেওয়া হয়ে গেছে। ঠাকুরকে তো আমি ফল যে কেটে আমি দেখো নিচেই বসে পুজো করলে না বন্ধুরা, ঠাকুরকে ভালোভাবে পুজো করা যায়। এই যে একটা টুলের মধ্যে দাঁড়িয়ে 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 পুজো করি, কোনো রকমে আমি পুজোটা করি। তাই গোপাল নিয়ে এসেছি আমাদের ঘরে। তোমাদের দাদা খুব একটা রাজি না, কোয়েলও রাজি না, তারপরে তো আমার ছেলেও রাজি নয়। আমি এটা নিজে আমি এই গোপালকে আমি এতটা আমি খুব ভক্ত। আমি বিয়ের আগেও আমি আমি পুজো করতাম। তা বন্ধুরা, আমি গোপালকে ওই জন্য নিয়ে এসেছি, আমি নিজের ভরসায় আমি নিয়ে এসেছি। আমি গোপাল, তুমি যেমন আমার ভাঙা ঘরে এসছো, আমি যেরকমভাবে তোমাকে পুজো করব তুমি সেরকমভাবেই নেবে বলে আমি নিয়ে এসেছি। তাহলে তুমি যাওয়ার যদি ইচ্ছা হয় তুমি আমার বাড়িতে চলো, আর না হলে তোমাকে যেতে হবে না। কিন্তু গোপালের হয়তো ইচ্ছা হয়েছিল, তাই আমার কাছে এসেছে আর কি। তা গোপালের এখনও আমি অভিষেকটা করাতে পারিনি, কারণ মাঘ মাসে আমাদের এখানে এক জায়গায় কীর্তন হবে, আর সেখানে কথা বলা হয়েছে আমি গোপাল নিয়ে সেখানে আমি দিয়ে আসবো। গোপাল তাদের বাড়িতে 2 দিন থাকবে, তাদের বাড়িতেই অভিষেকটা হয়ে যাবে। তা ওই জন্য বন্ধুরা আমার একটা চিন্তা মাথার থেকে গেছে, কারণ ভেবেছিলাম আমি আমার বোনের বাড়িতে করব। তা বোনের বাড়িতে বোন বলেছিল যে এরকম আমারও গোপাল হবে, তোরও গোপাল হবে, তাহলে একসঙ্গে, তাহলে আমার ঘরে তো জায়গা নেই, তোমরা তো সবাই জানো, ওই জন্য আমার বোনের বাড়িতেই করব ভেবেছিলাম। কিন্তু এখন আর বললাম যে এইখানেই হবে, তোর গোপাল নিয়ে চলে আসবি। তা বন্ধুরা দেখো, আমি রান্নাঘরে চলে গেছিলাম। আমি রান্নাঘরে আমার চা হয়ে গেছে, তা চা আমি করে নিয়ে চলে এসেছি। যে তোমাদের দাদাকেও দিয়েছি, আমিও 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 নিয়ে নিয়েছি। আজকে রুটিও নেই, আর মুড়িও তোমার দাদা খাবে না সকালবেলা খাবে না। কেন বলছি, দেরি হয়ে গেছে এখন, না সকালের দিকে দেরি হয়ে যাচ্ছে, কারণ দেরি করে আমি উঠছি বলে ওই জন্য আমার দেরিও হয়ে যাচ্ছে। আর শীতকাল মানে বুঝতে পারছো, রোজ কাঁচা থাকে, এমনিতেই কাঁচা থাকে গরমেও, কিন্তু শীতকালে আরও বেশি কাঁচা। আর আমাদের ডোরা দেখেছো তো, ডোরা ডল দুজনে মিলে বিছানাটা কি উৎপাত করে। 1 দিন 2 দিন ছাড়াই আমার বিছানার চাদর তুলে তুলে আমার কাচতে হয়। কালকে বিছানার চাদরটা তুললাম না, তোমাদের তো বললাম, কিন্তু আজকে রাত্রে আমি বিছানার চাদরটা তুলে দেবো, তুলে আমি আবার অন্য একটা চাদর পাতবো। তা দেখো বন্ধুরা, চা খেতে খেতে তোমার দাদাতে আমাদের কথা বলছি, ডোরা নিয়েই কথা বলছি, কারণ ডোরার কানে প্রচুর গন্ধ ছাড়ছে, ওই জন্য তোমাদের দাদাকে বলছি ওষুধ। বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি, অনেকক্ষণ পর তোমাদের কাছে আসলাম। এই যে দেখো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি, গ্যাস জ্বালিয়ে যে কড়া বসিয়ে দিয়েছি, ভাতও হয়ে গেছে। আর এই যে এখানে আলু ভাজা করব, আর এখানে পোনা মাছ আছে, পোনা মাছটা হচ্ছে আলু দিয়ে আর টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে করব, আর আমুদি মাছটা আমি শুধু করব। তাহলে বন্ধুরা চলো আমি রান্নাটা করি, রান্নাটা করে আমি আসছি। আর আমি যে রান্নার আমি ভিডিও করব, সেই রান্নাটা তোমরা শর্টসে গিয়ে দেখতে পেয়ে যাবে। এই মাছটাও দেখতে পেয়ে যাবে, আর আমুদি মাছটাও দেখতে পেয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, এই যে আলু ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। বন্ধুরা, এই যে এখানে ডেচকিতে ভাত আছে, আমাদের রান্না হয়ে গেছে। এখানে ভাত, আর এইখানে এই যে এটা হলো পোনা মাছের 3 পিস পোনা ছিল, পোনা মাছের ঝোল করেছি, আলু দিয়ে শুধু করেছি, আলু আর ধনে পাতা দিয়ে। আর এটা হচ্ছে আমুদি মাছের ঝাল, একদম মাখা মাখা। আর এইখানে হচ্ছে ডলের 1 টুকরো মাছ আর আলু ভাজা আছে। আর এইটা হলো তেল পোঁটা তরকারি, এটা করেছি। তাহলে বন্ধুরা চলো, আমি এবার টিফিন নিয়েছি, টিফিনটা আমি খেয়ে নিই, টিফিন করে নিয়ে তারপরে তোমাদের কাছে আমি আসবো।
আমি টিফিন নিয়ে নিয়েছি, কোয়েলের উপরে টিফিন নিয়ে চলে গেছে। এটা হচ্ছে তেলপোটা আর এটা হচ্ছে আলু ভাজা। আমি এই দিয়ে এখন খাচ্ছি। দুপুরবেলা ইচ্ছা করলে ভাত খাবো, নালে খাবো না। তাহলে বন্ধুরা চলো আমি টিফিনটা করে নিই। টিফিনটা করে নিয়ে তারপরে আমি তোমাদের কাছে আসবো। সমস্ত কাজকর্ম সেরে আস্তে আস্তে এখন বাজে 11:15। 11:15টায় আমার কাজ শেষ হলো। তাও এখনও ডলের রান্না হয়নি। ডলের রান্নাটা আজকে ওর মাকে করে নিতে বলবো, ওর মা করে নেবে। কারণ সবজি টবজি কিছু কাটা হয়নি, কাটা হলে করা হয়ে যেত। আজকে মানে তাড়াহুড়ো করে কোনো রকমের রান্নাটা সারলাম। সেরে এই যে সব কাজ সমস্ত গুছালাম, গুছিয়ে আমি এই তোমাদের কাছে আসলাম। চলো আমি এবার 12টা বাজবে। 12টা বাজলে ডোরাকে খেতে দেবো। ডোরাকে খেতে দিয়ে আমি জল ভরবো। জল বেশি ভরা নেই, তবু আমাদের 3 টাইম জল আসে বলে তার 3 টাইম যখনই মানে জল হাতে বালতি ফাঁকা হয়ে গেল তখন আমি আবার বালতি ভরে রাখি। ওই জন্য বন্ধুরা বলছি, তাহলে চল আমার টিফিন খাওয়া হয়ে গেছে, কোয়েলের টিফিন খাওয়া হয়ে গেছে। এবার দুপুরবেলা যদি আমার ইচ্ছা হয় ভাত খেতে তাহলে খাবো, নাহলে খাবো না। তাহলে চলো বন্ধুরা আমি তোমাদের কাছে আবার পরে আসছি। এই যে যন্তর, সেই তোমাদের দাদা গেছে 8টা 15, সেই থেকে ঘুমাচ্ছে। উল্টিয়ে পাল্টে একবার এদিকে মাথা করা, একবার ওদিকে মাথা করা। বালিশের জায়গা বালিশের মাথা থাকে না ওর। তাও তো এখন হাত দিয়ে আঁকড়ে রেখে দিয়েছে, বালিশটাকে নিয়ে রয়েছে। বন্ধুরা দুপুরবেলা চলে এসেছি খাবার নিয়ে। দেখো আমাকে একবার ওই ঘরে যেতে হচ্ছে, একবার এই ঘরে আসতে হচ্ছে। তোমাদের দাদাকে বলছে তুমি একটুখানি বসো, আমি সব এনে জোগাড় করে রাখি, তারপরে আমি এক এক করে খেতে দেবো। তা বন্ধুরা কোয়েলের এখনও হয়নি, কোয়েল নিচে আসতে এখনও দেরি আছে। কারণ মেয়ের খাওয়া হয়নি। মেয়ে কোন দিন একটু তাড়াতাড়ি খায়, কোন দিন একটু দেরি করে। আজকে যদি তাড়াতাড়ি খায় তাহলে আমাদের খেতে খেতেই ওর নিচে নেমে আসবে, আর নাহলে আমাদের খাওয়া হয়ে যাবে তারপরে। তা বন্ধুরা আজকে আমুদি মাছের ঝাল করেছিলাম, তোমরা তো দেখলে। আর হচ্ছে পোনা মাছের আলু দিয়ে ধনে পাতা টমেটো দিয়ে ওটা একটু ঝোল ঝোল মতো করেছিলাম, কারণ একটু ভাত দিয়ে মেখে খাবে ওই জন্য। আর তার তোমাদের দাদার আমুদি মাছটা খুব ভালো লেগেছে, বলছে যে আমুদি মাছ দিয়েই, শুধু আমুদি মাছ হলেই ভাত খাওয়া হয়ে যায়, আর অন্য কোনো মাছ লাগে না। কারণ আমুদি মাছটা সেদিন নেওয়া হয়েছিল, তা অল্প করে সেদিন ভাজা খাওয়া হয়েছিল পরশু দিনে, আর আজকের জন্য রেখে দেওয়া হয়েছিল। তা অল্প কটাই, বেশি ছিল না। আর ওর মধ্যে না আলুও দিইনি, আলু বেগুনও কিছু দিইনি। বেগুন এমনিতে ঘরে নেই, তোমাদের দাদা বেগুন আনেনি এ সপ্তাহ। তা শুধু মাছটা করেছিল। মাছটা খারাপ হয়নি, মাছটা খুব ভালো হয়েছে খেতে। আর আর কাতলা না, পোনা মাছ ছিল। পোনা মাছের আলু দিয়ে ধনে পাতা দিয়ে টমেটো দিয়ে ঝোল করেছি, সেই ঝোলটাও খুব ভালো হয়েছিল। তার মধ্যে আলু ভাজা ছিল, আর হচ্ছিল তেলপোটা। তোমরা তো দেখলে আমি কি কি রান্না করেছি, তোমাদের সব দেখালাম। আর এদিকে দেখো আমিও খাওয়া স্টার্ট করে দিয়েছি। বন্ধুরা সেই দুপুরে ভাত খাওয়ার পরে আমরা তোমাদের কাছে আসতে পারিনি। আর এই যে এখন বিকালে চা খেলাম। চা খেয়ে যে তোমাদের দাদা কাজে বেরোবে, ঠাকুর প্রণাম করছে, সেই মুহূর্তে ডোরা খাটের তলায় ঢুকে গেল। ও এটা রোজই করে, প্রণাম করার সময় ও খাটের তলায় ঢুকে যাবে, খাটের তলায় গিয়ে আদর করতে হবে। আবার বাইরে বেরিয়ে ডাকলে পরে আবার বাইরে বেরিয়ে আসবে, বাইরে বেরিয়ে তারপরে আবার ও আদর খাবে। তাই এখানে দেখো বন্ধুরা, তোমাদের দাদা কাজে বেরিয়ে গেল, তারপরে আমি গেলাম, আমি এবার কাজে হাত দেবো। ও প্রচণ্ড আদরের, যেমন আমাদের ডল তেমন ডোরা, সবাই ভালোবাসে। আমাদের ঘরের লোক শুধু নয়, রাস্তায় যে বেরোয় রাস্তার লোকেরা পর্যন্ত ওকে আদর করে। একদিন মানে মাস 3-4 আগে পুলিশ গাড়ি যাচ্ছে, তা ওকে দেখতে পেয়ে থানার, আমাদের বাউরিয়া থানার বড়বাবু ওকে নিয়ে আদর করে চুম খেয়ে তারপরে আবার গাড়িতে উঠলেন উনি। এইখানে গাড়ি থামিয়ে ওকে আদর করেছেন, তারপরে আবার গাড়িতে উঠে গেছে,
আবার ওখানে গিয়ে আমাদের দু পায়ে দাঁড়িয়ে আছে, সেইখানে দাঁড়িয়েও উনি গাড়ি ছাড়েনি, আদর করছে ওনাকে, আদর করে তারপরে গেছে। মানে হেন লোক ওকে আদর করে না, ভালোবাসে না, ওকে সবাই ভালোবাসে। আর ও কাউকে কামড়াতে জানে না, ও কামড়াতে, ও খালি আমার সঙ্গে হম্বি তম্বি করে, আমাকেই কামড়িয়ে দেয়। 19-20 হলে পরে আমি দিয়ে দিই, মানে ফটাফট, মানে ওইটা নাহলে ভয় থাকবে না। ও মাঝে মাঝে কি করে মার খায় আমার হাতে, আর কেউ মারে না, আমি ওকে পেটাই মাঝে মাঝে। ভালোবাসি, কিন্তু ভালোবাসা সেই জায়গাটা ওকে রাখতে হবে। যেমন এই করলে ও ভয় পায়, এই করলে ও ভয় পায়, ভয় পাওয়ার কারণ আছে, ও জানে আমি যদি বলি এবার পেটাবো বলে। আর মাস্ককে খুব ভয় পায়, যে মাস্ক মুখে আটকানো থাকে, ও কষ্ট হয় ওর, ওই জিনিসটাকে খুব ভয় পায়, ওইটা দেখালে চুপচাপ হয়ে যায়। অনেক কেচেছি আজকে, সেইগুলো সব দেখি ভিজে আছে না শুকনো আছে, মনে হয় শুকায়নি, কারণ রোদ তো ওঠেনি আজকে, আজকে রোদই ওঠেনি সেই রকম। ও শুকিয়েছে কি জানি না, যদি শুকায় নিয়ে আসবো। আর না বন্ধুরা, এই যে আমার বিছানা পরিষ্কার করে তারপরে দেখো বন্ধুরা, ঘর আমি ঝাড় দিতে আরম্ভ করে দিয়েছি। ঘর আমার ঝাড় দেওয়াও পুরোপুরি হয়ে গেছে, খালি ওই বাইরের দিকটা ঝাড় দিলেই আমার হয়ে যাবে। তারপরে যাব উপরে গিয়ে জামা কাপড় আনতে হবে। জামা কাপড় আদৌ শুকনো হয়েছে কি বলতে পারবো না, যাই হোক, যেগুলো শুকিয়েছে সেগুলো নিয়ে আসতে হবে, নিয়ে এসে ভাঁজ করতে হবে। তোলারও কিছু আছে, আবার এমনি ব্যবহার করার জন্য, সব সময় ব্যবহার করার জন্য সেইগুলোও রয়েছে। তা বন্ধুরা, ওই যে আমার ঝাড় দেওয়া হয়ে গেল, ছিটকানিও পড়ে গেল ঘরের মধ্যে। এবার যাব উপরে। আমি এই যে ব্লাউজগুলো আর চুড়িদারটা শুকিয়েছে, এইগুলো নিয়ে এসছি, আর বাদ বাকিগুলো ভিজে আছে, সব ওগুলো রেখে এসছি। তাকে চুড়িদারের প্যান্টটা নিয়ে এসে এখানে মেলে দিয়েছি, থাক এখানে এখন। আর রাত্রে যদি শুকিয়ে যায় তাহলে আমি তুলে রাখবো। তাহলে চলো। আর এই যে আমার মেশিনটা দেখো না কি অবস্থা, মানে কি হয়েছে কি জানি বুঝতে পারছি না। এখন এই ববিনটা খুলবো, আমি ববিনটা খুলে তারপরে দেখবো আমার ওই ববিনের মধ্যে কি ছুঁচ ভেঙে ঢুকে আছে কি আমি বলতে পারছি না। 3খানা ছুঁচ পুরো বেঁকে গেল জানো বন্ধুরা, আমি সেলাই করতে পারছি না। তা এখন আমি খুলবো, ওই জন্য ওদিকে কাজগুলো সব সারলাম, সেরে আমি এখন ওই মেশিনের কাছে এখানে বসলে আমার আর অন্য কোনো দিকে মাথা দিলে হবে না। ওই জন্য বন্ধুরা এখন মেশিনের সমস্ত কাজটা সারলাম, সেরে আমি এখন এই মেশিনের কাছে আসছি। বন্ধুরা, আমি সেই দুপুরবেলার পর থেকে আমি আর আসিনি তোমাদের কাছে। আমি সন্ধ্যের থেকে এতক্ষণ ধরে ডলকে নিয়ে বসেছিলাম, আমি বসেছিলাম। আর এই যে তোমাদের দাদা দুপুরবেলা কটা জিনিস এনেছে, সেইগুলো তোমাদের দেখাই চলো। এই যে দেখো, মুড়ি নিয়েছে 1 কেজি, এখানে অর্ধেক আছে, আর এইখানে অর্ধেকটা ঢালা হয়ে গেছে। আর এই বিস্কুটের প্যাকেট 2টো নিয়ে এসেছিলো, এই একটা এখানে আছে আর একটা ঢালা হয়েছে এখানে। আর এই যে এখানে চানাচুরের প্যাকেট। আর এই যে এখানে না, এগুলো হচ্ছে সেই নিমকি, ছোট ছোট যে নিমকি হয় না, ওই নিমকি নিয়ে এসে, নিমকি এখানে কেটে আর এই যে এইখানে দেখো বন্ধুরা, এখানে ঢালা আছে নিমকি, এখানে অর্ধেকের বেশি এখানে ঢেলে রাখা আছে, আর এইখানে অল্প কটা আছে। আর বন্ধুরা, গ্লাসটা না জ্বলতে চায় না। আর এই যে এখানে ময়দা আছে, আর এখানে আটা আছে। এই যে আটা ময়দাগুলো আমার দেওরের দোকান থেকে নেওয়া হয়েছে। তোমাদের দাদা দুপুরবেলা আসলো, এসে তারপর ওকে বলে দিয়েছিল, ও আবার পরে আমাদের দিয়েছে। এই যে দেখো বন্ধুরা, এগুলো এবার ঢালি, আমি ঢালা হয় না, আর আমাদের মা আটা মেখে দেবে, কারণ আমি হাতের জন্য আটা মাখতে পারি না। ওই জন্য আমাদের মা মেখে দেয় আটা, আর কোয়েল রুটি করে। তা আমি আটা ময়দাটা ঢেলে তারপরে তোমাদের কাছে আবার আসছি। বন্ধুরা, সেই সন্ধ্যের থেকে আমি তোমাদের কাছে আসতে পারিনি। সন্ধ্যে কি, বিকাল থেকে আমি বিকালের পর থেকে আর আসিনি তোমাদের কাছে। তা বন্ধুরা, এই যে ডোরাকে খেতে দিয়েছি, এখন কটা বাজে জানো বন্ধুরা, 9:20 বাজে। আমি ডোরাকে খেতে দিয়েছি, এই মাত্র ডল উপরে আমি দিয়ে আসলাম ডলকে। আমি এবার বিছানার চাদরটা তুলে পরিষ্কার করব, কারণ আমি কালকে তোমাদের বলেইছিলাম যে আমি বিছানার চাদরটা তুলবো, কিন্তু কালকে তোলা হয়নি, আজকে তুলবো, নাহলে আমি এই বিছানার চাদরে আর শুতেই পারবো না। তারপরে আমি
ববিনটা খুলে দিই, কিন্তু ববিনটা অনেকগুলো পার্ট থাকে তো ববিনে, সেই পার্টগুলো আমি খুলতে পারছি না। ওই জন্য না মেশিনটা এমনি খোলা পড়ে রয়েছে। দেখি তোমাদের দাদা আসুক, তোমাদের দাদা আসলে পরে বলবো ও যদি খুলে দিতে পারো। ও ববিনের এটা খুলে দিয়েছে, কিন্তু যে পার্টগুলো আছে ওকে বলে বলে দিলে, দেখিয়ে দিলে পরে ও খুলে দিতে পারবে। ডোরা খাওয়া হয়ে গেছে তো? অনেকগুলো নাইটি আছে, সেই নাইটিগুলো সেলাই করতে হবে, সেলাই করতে পারছি না। বাইরে দিলে এখন 15 টাকা করে এক একটা নাইটি নেবে, তো আমার ঘরে মেশিন থাকতে আমি কেন বাইরে দেবো, তাই না বলো বন্ধুরা? আমি মেশিনটা ঠিক করালাম, কিন্তু আমার মনে হয় না ভিতরে ছুঁচ ভেঙে মনে হয় ববিনের। দেখো বন্ধুরা, আর বন্ধুরা ডোরা এদিকে না বিছানায় উঠতে পারছে না, কারণ কালকে পড়ে যাচ্ছিল, ওই একটা ভয় এসে গেছে, ওই জন্য বিছানায় উঠতে চাইছে না। তা বন্ধুরা ভিডিওটা আর বেশি দূর বাড়ালাম না, তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকের ভিডিওটা রাখলাম বন্ধুরা। ধন্যবাদ, থ্যাংক ইউ বন্ধুরা।